নমস্কার বন্ধুরা, টেক প্রদীপ চ্যানেলে তোমাদের স্বাগত। বন্ধুরা, আজ আমরা একটা ক্যাটারার কোম্পানির কিন্তু ভিজিটিং কার্ডের ডিজাইন তৈরি করব। আর এই ধরনের যে কার্ডগুলো হয় খুব কমন কার্ড হয়, আর আমরা একটু কালারফুল ডিজাইন তৈরি করব। ক্লায়েন্ট আমাদের টোটাল ম্যাটারটা কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠিয়েছে। টোটাল কার্ডটা বাংলাতে হবে, কোম্পানির নাম, অ্যাড্রেস, দুটো প্রোপাইটার নেম এবং দুটো ফোন নাম্বার কিন্তু লিখে ওরা পাঠিয়েছে। আমরা এই কার্ডটার জন্য একটা পিকচার ডাউনলোড করেছি। একটাই পিকচার আমরা ব্যবহার করব, ননভেজ পিকচার, এবং টোটাল ম্যাটারটাকে আমরা HTML ফন্টে টাইপ করে রেখে দিয়েছি। এছাড়াও কিছু ক্লিপ আর্ট আমরা ইউজ করব। এই ধরনের একটা শেপ ইউজ করবো, এটা একটা ফন্টের মধ্যে পাওয়া যায়, ব্রাশ ফন্টের মাধ্যমে। ঠিক আছে, টোটালটা কিন্তু আমরা আমাদের এই কাজের মধ্যে ব্যবহার করব। সবার প্রথমে আমরা একটা বক্স নিয়ে নেব, আর আমরা মিলিমিটারে এটা মাপ দেবো হচ্ছে 88 মিলিমিটার বাই 54 মিলিমিটার। এটা একটা ভিজিটিং কার্ডের কিন্তু মাপ। আমরা এই যে বক্সটা আছে, এই বক্সটাকে আমরা ডিপ ইয়েলো কালারে ফিল করে দেব, এবং এর যে আউটলাইন আছে আউটলাইনটাকে আমরা অফ করে দেব। আমরা চলে যাব সার্কেল টুলে, আর এই বক্সের ঠিক বাঁ দিকে আমরা এইভাবে একটা সার্কেল আমরা তৈরি করব, একটু বড় তৈরি করব, যাতে পুরো বক্সটাকে কভার করে নেওয়া যায়। একটু বাঁ সাইডে আমরা আসব, শিফট প্রেস করে আমরা বক্সটা সিলেক্ট করবো, তাহলে কিন্তু সার্কেল এবং বক্স দুটোই কিন্তু সিলেকশনের মধ্যে থাকবে। এবং কিবোর্ডে আমরা ই প্রেস করব, ই মানে হচ্ছে সেন্টারিং হয়ে যাবে। এবারে আমরা সার্কেলটা আমরা সিলেক্ট করব, এবং কিবোর্ডে আমরা শিফট কি প্রেস করব, এবং এটাকে আমরা জাস্ট একটু বাইরে থেকে বাড়িয়ে নেব, সমানভাবে বাড়বে। যদি আমরা কিবোর্ডে শিফট প্রেস করি তাহলে কিন্তু চারদিকে সমানভাবে বাড়বে। ঠিক আছে, আমরা শিফট প্রেস করব আর এইভাবে ড্র্যাগ করব, করার পর আমরা একটা কপি পেস্ট করব, অর্থাৎ লেফট মাউস বাটন না ছেড়ে রাইট ক্লিক করব, তাহলে কিন্তু কপি পেস্ট হয়ে যাবে। চলে যাবো স্মার্ট ফিল টুল, আর ভেতরে আমরা একবার ক্লিক করে নেব, তাহলে এখানে কিন্তু একটা আলাদা শেপ তৈরি হয়ে যাবে, যেখানে আমরা আমাদের ফটোটা ব্যবহার করব। এবারে ভেতরের সার্কেলটাকে আমরা ডিলিট করে দেব। এই যে কালারের যে আউটলাইনটা আছে এটাকে কিন্তু আমরা নান করে দেব, এবং বাইরের যে আউটলাইনটা আছে এটাকে আমরা হোয়াইট কালারে ফিল করে দেব। চাইলে একটু কাছাকাছি নিয়ে আসবো। ঠিক আছে, দেখো, এবং এটাকে আমরা পাওয়ার ক্লিপ করে নেব, পাওয়ার ক্লিপ ইনসাইড। ঠিক আছে, এবারে চলে আসবে আমাদের ফটোটার মধ্যে। এটা একটা CMYK ফটো, এটার পরে আমরা রাইট ক্লিক করব, পাওয়ার ক্লিপ, আর এখানে আমরা ক্লিক করে দেব। আচ্ছা বন্ধুরা, এখন তোমরা দেখতে পাচ্ছ যে পিকচারটা কিন্তু পুরোটা কিন্তু এর মধ্যে আসেনি, অর্থাৎ পুরো যে শেপটা আছে শেপটা কিন্তু আসেনি, আমাদের দরকারও কিন্তু নেই। যদি পুরো শেপটা যদি আসতো তাহলে কিন্তু খুব একটা দেখতে সুন্দর লাগতো না। আমাদের এইভাবে একটা বড় পিকচার কিন্তু আমাদের লাগবে, যাতে দেখতে খুব সুন্দর হয়। ডান দিক বাঁ দিক যদি কেটেও যায় তাতে কিন্তু আমাদের কোনো অসুবিধা নেই। একটু আমরা ছোটো করে নেব। ঠিক আছে, মোটামুটি আমাদের ঠিক আছে। ফটোর যে ব্রাইটনেস সেটা কিন্তু খুব সুন্দর আছে। ওকে, এবারে আমাদের ডান দিকের যে গ্রাউন্ডটা আছে এটা কিন্তু জাস্ট খুব নর্মাল আছে। আমরা যদি এর মধ্যে একটু ডিজাইন ইউজ করি তাহলে দেখতে খুব সুন্দর লাগবে। যেমন আমরা একটা ছোট্ট সার্কেল তৈরি করে নিচ্ছি, আমরা কিছু শেপ আমরা তৈরি করব। ঠিক আছে, আর এটাকে আমরা ঠিক এই পজিশনে আমরা নিয়ে আসলাম, একটু বড় করে নিচ্ছি এইভাবে। ওকে বন্ধুরা, আমরা প্রথমে সার্কেলটা সিলেক্ট করব এবং শিফট প্রেস করে আমরা ব্যাকগ্রাউন্ডটা আমরা সিলেক্ট করব। এবার আমরা চলে যাব হচ্ছে ইন্টারসেক্ট। যদি আমরা ইন্টারসেক্টে ক্লিক করি তাহলে কিন্তু একটা নতুন একটা শেপ এখানে কিন্তু তৈরি হবে, এই দেখো। ঠিক আছে, আচ্ছা এর মধ্যে কিন্তু হোয়াইট পোর্শনটা কিন্তু চলে আসে, এটাকে আমরা ডিলিট করে দেবো। তার জন্য পাওয়ার ক্লিপটা একবার এডিট আমাদের করতে হবে। আমরা কন্ট্রোল প্রেস করে কিন্তু এর মধ্যে ক্লিক করব, আর এখান থেকে আমাদের এই সার্কেলটাকে আমরা ডিলিট করে দেবো। ঠিক আছে, করে দেওয়ার পর আমরা কন্ট্রোল প্রেস করে আবার এখানে ক্লিক করে নেব। আমাদের
পাওয়ার ক্লিপ অফ হয়ে যাবে, এটাকে আমরা অরেঞ্জ কালারে ফিল করে দেব এবং এর যে ফ্রেম টাইপ সেটাকে আমরা নান করে দেব। ওকে, সেম শেপটাকে আমরা আবার এখানে নিয়ে চলে আসব, একটু আমরা ছোট করে নেব, এটাকেও আমরা এখানে পাওয়ার ক্লিপ করে নেব। তো এইভাবে দুটো পাওয়ার ক্লিপ আমরা করে নিলাম। আচ্ছা, এটাকে আমরা ওপর দিকটাও করতে পারি। তার জন্য একবার আমরা কন্ট্রোল প্রেস করে এর উপরে ক্লিক করবে, এডিট পাওয়ার ক্লিপ আসবে, আর এই যে সার্কেলটাকে আছে এটাকে আমরা ঠিক উপর দিকে নিয়ে যাব এবং ভার্টিক্যালি আমরা মিরর করে নেব। আমরা ভার্টিক্যাল মিররে কিন্তু ক্লিক করব, আর এটাকে একটু আমরা নিচে দিকে নামিয়ে নেব এইভাবে। অর্থাৎ যে তিনটে শেপ আমরা তৈরি করলাম, তিনটে শেপ কিন্তু আমরা পাওয়ার ক্লিপ করে নিলাম। আমরা কন্ট্রোল প্রেস করে বাইরে ক্লিক করব, আমাদের পাওয়ার ক্লিপ কিন্তু শেষ হয়ে যাবে। এবারে বন্ধুরা আমরা এর ওপরে কিছু আমরা ছোটো ছোটো শেপ আমরা তৈরি করব। যেমন ছোট্ট একটা কন্ট্রোল প্রেস করে আমরা একটা সার্কেল তৈরি করলাম, এটাকে আমরা হোয়াইট কালার ফিল করলাম এবং এটাকে আমরা জাস্ট ড্র্যাগ করে আমরা ডান দিকে পেস্ট করব। ঠিক আছে, কন্ট্রোল ডি প্রেস করব, তাহলে কিন্তু আমাদের অনেকগুলো ডুপ্লিকেট হবে এবং এই সবকটা শেপকে আমরা সিলেক্ট করব। কিবোর্ডে আমরা ই প্রেস করবো, ই প্রেস করলে কিন্তু এগুলো সব অ্যালাইন হয়ে যাবে। এবার আমরা কন্ট্রোল জি করে আমরা গ্রুপ করে নেব, নিচের দিকে আমরা একটা পেস্ট করে নেব এইভাবে। কন্ট্রোল ডি, একটা আমরা বাদ দিয়ে নেব এবং সবকটাকে আমরা সিলেক্ট করব এবং সি প্রেস করে নেব। ঠিক আছে, ঠিক তেমনি এখানে যদি আমরা চাই তো এখানে আমরা কিছু আমরা তৈরি করতে পারি। যেমন এখানে আমরা একটা সার্কেল তৈরি করলাম এবং এর আউটলাইনটাকে আমরা হোয়াইট কালার ফিল করে দিলাম। ঠিক তেমনি ওপরেও আমরা এইভাবে কিছু করতে পারি। ঠিক আছে, সাপোজ এখানে আমরা এটাকে এই কালার ফিল করে দিলাম আউটলাইনটাকে। তো এইভাবে কিছু সুন্দর সুন্দর কিন্তু আমরা শেপ তৈরি করতে পারি। সাপোজ যদি এখানে হোয়াইট কালারটা খুব ডার্ক লাগে, এটাকে কিন্তু আমরা একটু ট্রান্সপারেন্ট করে দিতে পারি যদি চাই আমরা। যেমন আমরা চলে যাব ট্রান্সপারেন্ট টুলে, আর এখান থেকে আমরা একটু ট্রান্সপারেন্ট করে দেবো সবকটাকে। ওকে, এছাড়াও আমাদের কাছে এই ধরনের কিছু শেপ আছে যেগুলো আমরা এই কাজে ব্যবহার করতে পারি, নাও করতে পারি, কোনো অসুবিধা নেই। সাপোজ যদি এটাকে আমরা ব্যবহার করে আমরা এখানে ইউজ করতে পারি, এটাকে আমরা অরেঞ্জ কালার ফিল করতে পারি, ব্রিং টু ফ্রন্ট করে নিচ্ছি। অন্য কোথাও এটাকে ব্যবহার করতে পারি এইভাবে। আমরা এটাকেও ব্যবহার করতে পারি, এটাকেও আমরা অরেঞ্জ কালার ব্যবহার করতে পারি, অথবা এটাকেও আমরা ব্যবহার করতে পারি। ঠিক আছে, এটা ব্যবহার করার জন্য আমরা সেম কালার ব্যবহার করব আর একটু ট্রান্সপারেন্ট করে দেবো। ঠিক আছে, একটু পাতলা করে নিচ্ছি, আর এটাকে আমরা একটু ট্রান্সপারেন্ট করে নিচ্ছি। তো এই রকম ছোটো ছোটো কিছু ক্লিপ আর্ট কিন্তু আমরা ব্যবহার করতে পারি আমাদের এই কাজের মধ্যে, দেখতে কিন্তু সুন্দর লাগবে। ঠিক আছে, খুব বেশি বড় কিন্তু আমরা ব্যবহার করব না। ওকে, তো আমরা এইভাবে কিন্তু আমাদের যে ব্যাকগ্রাউন্ড সেটা কিন্তু আমরা তৈরি করতে পারি। ঠিক আছে, মোটামুটি আমাদের তৈরি হয়ে গেছে। আমরা পুরো কার্ডটাকে আমরা সিলেক্ট করব এবং রাইট ক্লিক করে একবার গ্রুপ করে নেব, গ্রুপ অবজেক্ট। ঠিক আছে, এবারে বন্ধুরা আমরা আমাদের যে লেখাগুলো আছে এগুলো আমরা বসিয়ে নেব। যেমন দুখানা প্রপার্টারের নেম ছিল, আমরা জানি যে এখানে একটা সুমন সি এবং একটা সুদীপ্তা সি ছিল, তো আমরা এখানে সেই মতো লিখেছিলাম। আমরা একটা স্ক্রিপ্ট ফন্টে লিখেছি নামটা, আর ফোন নাম্বারটা নর্মাল ফন্টে লিখেছি। ঠিক আছে, দুটোকে আমরা পাশাপাশি বসিয়ে নেব, গ্রুপ করে নেব যদি গ্রুপ করা না থাকে, এবং টি চিপে আমরা টপ অ্যালাইনমেন্ট করে নেব। ওকে, এখানে একবার আনগ্রুপ করব, আর ব্যাকগ্রাউন্ডে যে ফটোটা আমরা ইউজ করেছি সেই ফটোটাকে আমরা আরেকটু আমরা ট্রান্সপারেন্ট করে নেব, এই যে ফটোটা আছে। ঠিক আছে, তার কারণ এর ওপরে কিন্তু লেখা আছে। ঠিক আছে, আমাদের কন্ট্রোল প্রেস করে বাইরে ক্লিক করব, তাহলে কিন্তু আমাদের এটা পাওয়ার ক্লিপটা অফ হয়ে যাবে। এবারে আমরা ঠিক মাঝখানে
আমাদের এই যে লেখাটা আছে লেখাটা বসিয়ে নেব। এর ব্যাকগ্রাউন্ড কিন্তু একটা হোয়াইট কালার আছে, ঠিক আছে। আমাদের যে অ্যাড্রেসটা আমরা এখানে বসিয়ে নেব। আর একটা লেখা আমাদের কাছে আছে, এটাকে আমরা এখানে বসিয়ে নেব। আর এটা আমরা একটা শেপের মধ্যে বসাবো, অর্থাৎ এই যে শেপটা আছে এটার মধ্যে আমরা বসাবো। আমরা এই শেপটা আমরা এখানে ব্রাশের যে শেপটা আছে এটা এখানে বসিয়ে নেব ঠিক এইভাবে। আর এটাকে আমরা পাওয়ার ক্লিক করে নেব। এরপর রাইট ক্লিক করব এবং পাওয়ার ক্লিক। এই লেখাটাকে আমরা ঠিক এর উপরে এইভাবে বসিয়ে নেব, হোয়াইট কালার ফিল করে নেব। ওকে, একটু আমরা শেপটাকে ছোট করে নেব। বন্ধুরা, আমাদের কাজ কিন্তু মোটামুটি শেষের দিকে। যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করবে। আর বরাবরের মতো কিন্তু এর একটা লিঙ্ক আমি কিন্তু ডেসক্রিপশনে তোমাদের দিয়ে দেবো, তোমরা কিন্তু সেখান থেকে ডাউনলোড করতে পারবে। ওকে, দেখো বন্ধুরা, আমাদের কাজ কিন্তু মোটামুটি শেষ হয়ে গেছে। কেমন লাগলো কিন্তু অবশ্যই কিন্তু ডেসক্রিপশনে লিখে জানাবে। আর যদি ভালো লাগে কিন্তু অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে দেবে। ওকে, থ্যাংক ইউ।